আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে O2 কল রেকর্ড করবেন, মানে কারোর সাথে কথা বলে এই কথাটা কিভাবে আপনি রেকর্ড করবেন, সেই প্রসেসটা কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই ভিডিওটা যদি আজকে কন্টিনিউ করেন, আমার ভিডিওটা যদি আপনি দেখেন সম্পূর্ণ, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলেই O2 কল রেকর্ড করা যায়। সো আশা করি এই ধারণাটা হয়ে যাবে আপনার, যদি ধৈর্য সহকারে একটু ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। সো গাইজ, আমরা কথা বাড়াচ্ছি না, যারা ভিডিওটা দেখছেন রিকোয়েস্ট করতেছি বরাবরের মতোই অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো গাইজ দেখেন, আমি কিন্তু আমার ডায়াল প্যাডে আছি, আমি এখন কল রেকর্ড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং বিস্তারিত ভিডিওর আমি শেষে বলতেছি যে কিভাবে কি করতে হবে A to Z। সো আমি ফার্স্ট অফ অল একটু প্রমাণ দেখাই আপনাদেরকে। আমি 1-to-1 একটা কল দিচ্ছি, একটা 1-to-1 একটা কল দিয়ে কল রেকর্ডিংটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন, এই যে দেখেন কলটা কিন্তু রেকর্ড হচ্ছে। আমরা এখন দেখব কলটা রেকর্ড হচ্ছে কিনা। এখন আমরা যদি আমাদের কল রেকর্ডটা হয়েছে কিনা আমরা যদি শুনতে চাই, সো আমরা এখন কি করব, আমাদের কল রেকর্ডটা হয়েছে কিনা আমরা এটা প্র্যাকটিক্যাল আমরা দেখব। এজন্য আমরা আমাদের ফাইল ম্যানেজারে আসবো, যে আমরা ফাইল ম্যানেজারে আসবো, আমরা দেখি আমাদের এই কলটা রেকর্ড হয়ে গেছে কিনা, আমরা এটা আসলে কি হয়েছে কিনা আমরা এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা অডিওতে আসলাম আমাদের ফাইল ম্যানেজারে। মেমোরিতে আমাদের ফাইল ম্যানেজার, এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি এখন একটু শোনাই আপনাদেরকে, এই যে দেখেন, আমি ফোনে স্বাগতম, বাংলার জন্য এখন ফর ইংলিশ প্রেস 2 কল রেকর্ড হচ্ছে। সো দেখেন, এই আমি কিন্তু কল রেকর্ড করলাম। তো এটা কিভাবে করবেন কল রেকর্ডটা, এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই। এটা কিন্তু যে দেখেন কলটা রেকর্ড হয়েছে, আমি 1-to-1 কল দিয়ে কিন্তু রেকর্ড করছি। সেইভাবে কিন্তু যার সাথে আমি কথা বলি সবগুলো কিন্তু রেকর্ড হয়ে যাবে অটোমেটিকলি। সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ডায়াল প্যাডে আসার পরে এখান থেকে আপনাকে এই যে এখান থেকে আপনাকে এখানে সেটিং নামে একটা অপশন খুঁজে বার করতে হবে। যে কোনো ফোনের হোক না কেন, আপনি যেটা চালান ওইটার মধ্যে আপনি এখানে ডায়াল প্যাডে আসার পরে এখান থেকে এই যে দেখেন, আমি কিন্তু এখান থেকে এই যে দেখেন, এই যে একটা অপশন O2 কল রেকর্ডিং, এই অপশনটা আমি এখান থেকে চালু করে দিছিলাম। এই অপশনটা এখান থেকে চালু করে দেওয়ার কারণে কিন্তু আমি যার সাথে কথা বলি O2 কল রেকর্ড হয়ে যাবে। সো গাইজ, এখন হচ্ছে গিয়ে মূল কথায় আসি। এখন আপনাকে যদি আমি যদি আপনাকে একটা প্লে স্টোর থেকে ধরেন, একটা প্লে স্টোরে যদি যান, আপনি প্লে স্টোরে গেলে O2 কল রেকর্ডিং লিখে যদি আপনি সার্চ করেন, অসংখ্য পরিমাণে কিন্তু অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আমি আগেও আমার ভিডিওতে আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখেছি কল রেকর্ড করা। সো কিন্তু এখন কিন্তু আর ওই অপশনটা নাই, এখন কিন্তু আর এই অপশনটা নাই যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে আপনি কল রেকর্ড করতে পারবেন। এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে বর্তমানে। সো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন আর কল রেকর্ড করা যায় না। যদি আপনি অ্যাকচুয়ালি যদি আপনি কল রেকর্ড করতে চান, আসলে যদি আপনি কল রেকর্ড করতে চান, তাহলে আপনাকে বেছে নিতে হবে কিছু কিছু ডিভাইস। এরকম কিছু কিছু ডিভাইস আছে, যেমন আমার এটা ইনফিনিক্স একটা ফোন। সো এই ইনফিনিক্স ফোনটা দিয়ে আমি ভয়েস রেকর্ড করতেছি, ভিডিও রেকর্ড করতেছি। তো দেখেন এইখানে ইনফিনিক্স ফোনটার মধ্যে কিন্তু এই অপশনটা ওদের সেটিং থেকে দেওয়া আছে। সো এরকম কিছু কিছু ডিভাইস আছে যে সেটিংগুলোর মধ্যেই কিন্তু O2 কল রেকর্ড অপশন চালু করা আছে, মানে O2 কল রেকর্ড অপশনটা দেওয়া আছে। সেইগুলো আপনাকে নিতে হবে, বা আপনি সেইগুলো ফোন আপনার ব্যবহার করতে হবে, তাহলেই আপনি একান্তই আপনি O2 কল রেকর্ড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা, আমি বিস্তারিত আমি আপনাদেরকে ভেঙে বলে দিলাম। এভাবে কিন্তু আপনি, এছাড়া আপনি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে আপনি কল রেকর্ড করতে পারবেন, কিন্তু সাউন্ড এই পাশেরটা ওই পাশেরটা শোনা যাবে, একজনেরটা শোনা যাবে না, এরকম হবে। সো আপনি যদি কল রেকর্ডই করতে হয়, তাহলে আপনাকে এমন একটা ফোন নিতে হবে যে ফোনের মধ্যে সেটিং থেকেই কল রেকর্ড অপশনটা চালু আছে। সো আর অথবা বাটন ফোনে কিন্তু এখন অনেকগুলো বাটন ফোনে আছে যেগুলো কল রেকর্ড করার অপশন আছে। সো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে আপনি কল রেকর্ড করতে পারবেন অ্যাকচুয়ালিভাবে, আসলেই কল রেকর্ড করা যায়। সো গাইজ, এতটুকু ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো নেক্সট ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।